কদিন আগে বানিয়েছিলাম বাটার চিকেন, তার জন্য মিক্সচারে আদা রসুনটা পেস্ট করে নিলাম। এরপরে ধুয়ে রাখা মাংসের মধ্যে প্রথমে দিলাম দই, তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট যেটা বানিয়ে রেখেছিলাম। আর যেহেতু বাটার চিকেন বানিয়েছি তার জন্য অনেকটাই বাটার, পুরো 100 গ্রাম বাটারই কাজে লাগাবো। যাই হোক, তারপরে দিলাম ফ্রেশ ক্রিম, তারপরে লাল লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো, এরপরে দেবো স্বাদ মতো নুন আর 1 চামচ মতো জিরার গুঁড়ো। গোলমরিচগুলোকে হামালদিস্তায় বেটে নেবো যাতে পুরো ফ্লেভারটা পাওয়া যায়। গুঁড়ো গোলমরিচটাকে মাংসের মধ্যে দিয়ে পুরোটা একসাথে একবারে হাত দিয়ে মাখতে থাকবো। ভালো করে মাখা হয়ে গেলে ম্যারিনেট করতে রেখে দেবো প্রায় 15 থেকে 20 মিনিট মতন। এরপরে আমরা মশলা বানিয়ে নেবো, যেই গ্রেভিটা আমরা করবো সেই গ্রেভিটা বানিয়ে নেবো। তার জন্য কড়াইতে আবার বাটার দিলাম, অর্ধেকটা দিয়েছিলাম তখন, অর্ধেকটা দিলাম এখন, পুরোটাই ইউজ করবো। অর্ধেক করে স্টেপ বাই স্টেপ ইউজ করবো। এর মধ্যে এরপরে গোটা গরম মশলাগুলো দিলাম, রসুন দিলাম, দুটো একবারে নাড়তে থাকবো। এরপরে চপ করে রাখা পেঁয়াজগুলো পুরোটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে সব একসাথে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন হচ্ছে হালকা। তারপরে আমরা টমেটোগুলো অ্যাড করে দেবো, যে টমেটোগুলো আগে কেটে রেখেছিলাম। টমেটো, পেঁয়াজ আর রসুন সব একবারে নাড়তে থাকবো, কারণ এটা দিয়ে গ্রেভিটা হবে, এটা মিক্স করে গ্রেভিটা হবে। এরপরে দেবো কাঁচা লঙ্কা, প্রায় 5 থেকে 7টা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। তারপরে কিছু কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেই কাজুগুলো দিয়ে দেবো, দিয়ে সবগুলো একসাথে নাড়াড়ি করে নেবো, একটুখানি কুক করে নেবো যতটা হবে। তারপরে আবার একটুখানি বাটার দেবো, বলেছিলাম আগে যে বাটারটা আমরা বারে স্টেপে ইউজ করবো। বাটারটা দেওয়ার পর আমরা নুন দেবো, নুন দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো যাতে পুরোটা সিদ্ধ হয়ে একসাথে মেখে যায়। এবার যে হালকা সিদ্ধ হয়ে গেছে এরপরে নাড়িয়ে দেবো, নাড়ানোর পর এটা আস্তে আস্তে ঠান্ডা করবো। ঠান্ডা করার পর এটা মিক্সিতে পাঠাবো, মিক্সিতে দিয়ে পুরোটা একবারে মিক্স করব। এটাই হবে সেই গ্রেভিটা যেটা দিয়ে পুরো বাটার চিকেনের গ্রেভিটা হবে। যাই হোক, মিক্সিতে দেওয়ার পর এর মধ্যে একটা লেবু চিপুড়ি দিয়ে দেবো, এরপরে ঢাকনা আটকে মিক্সি করে নেবো। প্রায় 2 মিনিট আগে ঘুরিয়ে একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নেবো। এই যখন বাড়িতে ঢালছি আপনারা বুঝতেই পারছেন কতটা ফাইন পেস্ট হয়েছে, এরকমই পেস্ট করতে হবে আপনাদেরকে। এরপরে চিকেন, যে ম্যারিনেট করা চিকেনগুলো একটা কড়াই গরম করে ওর মধ্যে বাটার ব্রাশ করে একে একে সব ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে কাবাব টাইপের বানিয়ে নেবো। কাবাব হয় না, যেরকমভাবে আপনারা কাবাব বানিয়ে থাকেন সেরকম কাবাব বানিয়ে নেবো। মাংসগুলো কাবাবের মতো বানিয়ে নেওয়া হয়ে গেছে আমার, এভাবে করে নেবো। দেখছেন পুরো কাবাবের মতন এসে, এভাবেই কাবাব বানিয়ে থাকে সবাই। এরপরে গ্রেভি বানানোর জন্য আমরা যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা কড়াইয়ের মধ্যে সেই কড়াইতেই দিয়ে দেবো যে কড়াইতে আমরা কাবাব বানিয়েছিলাম। এগুলো দিয়ে এবারে ঘুরতে থাকবো, একবারে নাড়াচাড়া করতে থাকবো, পুরো কষাবো জিনিসটাকে, তার জন্য নাড়াতে থাকবো। এখানে খুন্তি চালিয়ে যেতে হবে, খুন্তি চালানো থামানো যাবে না, কারণ খুন্তি চালানো থামালে জিনিসটা পোড়া লেগে যেতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা পুরো টাইট হয়ে গেছে, কষে গেছে। এবারে কাবাবগুলো যে বানিয়ে রেখেছিলাম চিকেনের, সেই কাবাবগুলো এক এক করে সব দিয়ে দেবো। সব চিকেনগুলো আমার এর মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে গ্রেভিটা আর চিকেনটা একবারে মিশিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমি আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ফ্রেশ ক্রিম ইউজ করতে পারেন। অনেকটা পরিমাণে দিতে হবে ফ্রেশ ক্রিম, কারণ এখানে বাটার চিকেন বানাচ্ছি, বাটার চিকেন বানাতে ক্রিম আর বাটার এই দুটো দিতে কোনো কঞ্জুসি করলে চলবে না, এই দুটো ভরে ভরে দিতে হবে, কারণ তাহলে বাটার চিকেন হবে না। পুরো 100 গ্রাম বাটার ইউজ করবো বলেছিলাম, সেই 100 গ্রাম বাটার থেকে একটুখানি বাটার বেড়েছিল, সেই বাটারটা আমি দিয়ে ওপরে ঢাকা দিয়ে পুরোটা স্টিম হতে দিয়েছিলাম। এরপরে ঢাকনা খুলে বাটার আর চিকেনের গ্রেভিটা একবারে পুরো মিশিয়ে নেবো। দেখতে পাচ্ছেন কতটা থিকনেস এসেছে গ্রেভিতে। গ্রেভি এরকমই থিকনেস হওয়া উচিত, এরকম, কারণ বাটার চিকেন কখনো ঝোল হয় না। বাটার চিকেন ন্যাচারালি রুটি দিয়ে খাওয়ার জন্য, তো আমরা এটা পিকনিক করছিলাম তার জন্য বানিয়েছিলাম, তো আমরা রুমালি রুটি দিয়ে এনেছিলাম, রুমালি রুটি দিয়ে বাটার চিকেনটা হয়ে যাই হোক। রেসিপিটা রেডি হয়ে যাওয়ার পর আমি বাটার চিকেনটার মধ্যে উপর দিয়ে গার্নিশ করার জন্য পুরো ক্রিম ছড়িয়ে দিয়েছিলাম, সেইটার আর ভিডিও করিনি।
একটা জাস্ট ফটো তুলে রেখেছিলাম, দেখতেও সুন্দর লাগছে ফটোটা, গার্নিশ করার জন্য ক্রিম দিয়ে। আমরা সবাই মিলে খেলাম। তো বাটার চিকেনটা আমাদেরকে ভালো লেগেছে। আপনারাও চাইলে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা এত দেখে থাকলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।